আসলে কি ওই রনি সাহেব ওই রয়া তাসনিম না রয়া তাসমিন তাকে এভাবে মাইরা ভালো কাজ করছে? আর আদৌ কি ওই মেয়ের একাধিক বিয়ে, সেই সাথে লাস্ট যেই হাজবেন্ড ছিল তার সাথে তার কোনো সম্পর্ক ছিল? আসলে এগুলা নিয়ে এখন ফেসবুকে অনেক মাতামাতি চলতেছে দেখতেছি। আমি কালকে আবার বইসা বইসা ওই মেয়েটার ইন্টারভিউ দেখতেছিলাম, তাও আবার আর জে কিবরিয়ার শোতে। সেখানে সে হাফ ইন্টারভিউ দিয়ে সে মোটামুটি একরকম আর জে কিবরিয়াকে অপমান করে ওখান থেকে উঠে গেছে। যখন বলা হয়েছে যে তার স্বামীও আসতে পারে, তার কথা এক পক্ষ শুনছে, তার আরেক পক্ষের কথাও শুনতে পারে, মানে রনি, যে কিনা তার হাজবেন্ড ছিলেন এবং যে কিনা তাকে মারছে, তার গাল কাইটা ফেলছে, তার মুখের মধ্যে মারছে। মারছে তো অবশ্যই। ওই বেটা আবার কি করছে, যে সময় বেটি মানে ওই যে বেটির রয়া, উনি যখন স্ট্যাটাস মারছে তখনই বেটায় আবার লাইভে আসছে। লাইভে এসে কিন্তু একবার স্বীকার করছে যে হ্যাঁ আমি মারছি কারণ আমার বউয়ের মানে পরক্রিয়া সম্পর্ক ছিল একাধিক। তারপরে তার আগের যেই জামাইটা, তার সাথে সে মিলামিশা করতো, আসা যাওয়া করতো, তার অনেক চাহিদা ছিল, হ্যান ছিল ত্যান ছিল, অনেক কথা বলছে হ্যাঁ আমি মারছি, আপনারা হইলে কি করতেন? ঘটনা যদি সত্যি হয়ে থাকে, আর যদি আসলেই বেটার মানে ভাষ্য মতে যদি ঘটনা অমনি হয়ে থাকে, তাহলে আসলেই যদি মানে এখন অনেকেই কমেন্ট করতে পারেন আপনি একটা মাইয়া হইয়া মাইয়ার ব্যাপারে এটা কেমনে কন। আসলে শুনেন, যদি ঘটনা ওরকমই হয়ে থাকে যে সে এরকম কাজ করে থাকে, বা আগে 2-3টা বিয়ে হয়েছিল, তাদের কাছে এরকম টাকা পয়সা নিয়েছে, ইভেন সে একটা কল রেকর্ডও দেখাইছে ওই লোক, তার মানে দ্বিতীয় স্বামীর কল রেকর্ড। অ্যান্ড ওই ব্যাটারও আবার 2টা না 3টা বিয়ে তারে নিয়ে 3য় নাম্বার বসে। কারে দোষ দিবেন আর কারে দোষ দিবেন না? ওই লোক মারছে, হ্যাঁ, তবে এইভাবে মারাটা অনেক অন্যায় হয়েছে, এর একটা সুষ্ঠু বিচার করা উচিত। অবশ্যই 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 এটার বিচারের আওতায় আনা উচিত। এইভাবে মারাটা ঠিক হয় না, এটা অ্যাটেম্প টু মার্ডারের মতোই হয়েছে। কিন্তু আপনার আরেকটা জিনিস ভাইবা দেখেন, যে এরকম যদি করতো, ওই বেটাই যে লাইভে বলল যে আপনারা হইলে কি করতেন, অনেকে তো বউ মাইরা ফেলায়। আসলেই কিন্তু অনেকে বউ মাইরা ফেলে না, অনেকে আছে যে একজনের সাথে দেখছে, বা হুদাই তো অনেক বউ অনেক হাজবেন্ড মাইরা ফেলায়, মানে একটা পাতিল নিয়া লাইগাও মাইরা ফেলায়, ভাত নিয়া লাইগাও মাইরা ফেলায়। আর তো সেখানে একাধিক প্রেমের ঘটনা, তার মধ্যে তো আছে আরও ঘটনা। আবার এই মেয়ের ভাষ্য মতে তার আগের 2টা বউ ছিল, ও জানতো একটা বিয়ে, তার মধ্যে আবার এই মেয়ের ভাষ্য মতে যে এই মেয়েই স্বীকার করছে যে ওকে ইসলামিক শরিয়া মোতাবেক এই মানুষটা চলাফেরার জন্য বলতো, যেটা ও করতে চাইতো না। তো সব কিছু মিলেয়া অনেক প্যাস ভাই, যার যার সংসার তো তারা বুঝছে যে কি প্যাস। এটা নিয়ে এক পক্ষ মেয়ের সাপোর্ট নিতেছে, এক পক্ষ বেটার সাপোর্ট নিতেছে, কিন্তু টোটালিটাই হয়েছে আইনের কাজ। আইন দেখবে, আইন। আবার ওই লোক নাকি ইয়াও কইরা ফেলছে, জামিনও কইরা ফেলছে নারী নির্যাতন মামলার। তো ওই মামলাটা মানে দিছে, যে মামলাটা মনে হয় না অত হার্ডলি দিছে, অত হার্ডলি দিলে এত সহজে জামিন পেত না বেটায়। আবার দেখেন মামলাটা অনেক পরে গিয়া দিছে। এই লোকটার কথায় আবার অনেক জায়গায় মিল আছে, যে আমার কাছে টাকা খাওয়ার মতো একটা করছিল, প্ল্যান করছিল যে টাকা পয়সা দিলে মামলা টামলা করবে না, হ্যান দেন। আবার মামলা যদি ওইভাবে পাকাপুক্ত মামলা হইতো তাইলে এই লোক সহজে জামিন পাইতো বলেন? এখন বলতেছে যে তার পাওয়ার আছে।
বা কোন দলের, আওয়ামী লীগের না কিসের কী হয়, তার পাওয়ার আছে। এক একজন এক এক মন্তব্য করতেছে, কিন্তু এই যে তাদের দুইজনের ঘটনা, এখান থেকে শিক্ষা নেন আপনারা। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, এখান থেকে আমাদের সবার শিক্ষার অনেক কিছু আছে। আমার কাছে বেটার দিকও মনে হয় ঠিক আছে, আবার এক জায়গায় দেখতে গেলে বেটির দিকও মনে হয় ঠিক আছে। বেটি তার স্বাধীনতা চাইছে, আর বেটায় বিয়ার পর চায় নাই যে বউ মানে উগ্রভাবে চলাফেরা করুক, হ্যাঁ, অনেক অপচয় করুক। মহিলা নিজের মুখেই আর যে কিবরিয়ার শোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন, নিজের মুখেই বলছে আমার শপিং টপিং। আসলে শপিং করতে কোন মেয়ে না ভালোবাসে? সব মেয়ে, আমি নিজেও শপিং করতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, এক এক জায়গার খাবার ট্রাই করতে ভালোবাসি। কিন্তু কথা হচ্ছে একটা সার্টেন টাইম যখন আমি আমার মানে ধরেন আমার 2টা 4টা 5টা বিয়ে হইল, আমি আরেক ঘরের সন্তানকে নিয়ে আমি আরেকজনের ঘরে আসলাম, তখন আমার আসলেই কিন্তু একটু স্যাক্রিফাইস করে চলা উচিত। তখন আমার একটু বুঝেই চলা উচিত যে আমার আরেকজনের সন্তান এই মানুষটার কাছে আছে, এই মানুষটা পালতেছে, এই মানুষটার পরিচয় বড় হবে, অ্যান্ড আমিও তার আন্ডারেই আছি, এবং মোটামুটি সব চাহিদা আমার পূরণ হইতেছে। তাহলে কেনই বা তার কথা মতো একটু চললে না, মানে একটু চললে কী বা হইতো? সে তো আর খারাপ কিছু আবদার করে নাই। অনেক পুরুষরা তো কী করে যে অনেক দেখা যায় অনেক ভালো মেয়ে, ওদেরকে বলে কেন প্যান্ট শার্ট পরো না, কেন ওইভাবে চলো না, কেন স্টাইল মেনটেন করো না। কিন্তু সেই জায়গায় তো উনি তো নিজেই মানে বলছে যে আমি চাইছি আমার স্ত্রী ধর্মীয় অনুযায়ী চলুক। এখন তার আর যে 2 স্ত্রী আছে তাদের ভাষণ শুনলে বোঝা যাবে তারও ক্যারেক্টারে প্রবলেম, এই মহিলারও ক্যারেক্টারে প্রবলেম দুইজনেরই আছে। এক হাতে তো কখনোই তালি বাজে না। সুষ্ঠু বিচার শুধু মেয়েদের বেলায় কেন হবে, ছেলেদের বেলায় কেন হবে না? বেটায় মারছে, এটা অবশ্যই অন্যায় করছে, এটা অবশ্যই অনেক জঘন্যতম অন্যায়, এটার একটা শাস্তি হওয়া উচিত। অনেক জঘন্যভাবে মারছে, একটা মেয়ে মানুষের চেহারাই অনেক কিছু, তাহলে ওই মেয়ে মানুষটার মানে চেহারাটাই পাল্টায় দিছে, এটার একটা জঘন্য একটা কাজ করছে। কিন্তু আপনি একটা পুরুষের জায়গায় দাঁড়ায় যখন চিন্তা করবেন, পুরুষরা আবার ঠিকই আবার এই জিনিসটা বুঝবো যে আমার বউ যদি এরম কারোর লগে করতো ফষ্টি নষ্টি, আমি তো মাইরেই লইতাম, বসকেই ফেলাইতাম। হ্যাঁ, আবার আমার জায়গায় থেকে যদি আমি চিন্তা করি অ্যাজ এ নারী হিসাবে, যদি আমার জায়গা থেকে চিন্তা করি যে ধরেন আমার আরেকটা স্বামীর সন্তান নিয়ে আমি আসছি, এবং আমার মানে বুঝা শুনে আসছি, আমার ফ্যামিলির এগেনস্টে আসছি, আরেকটা মেয়ে, আমার আরেক ঘরের মেয়ে এই ঘরে আইসা তার 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 পরিচয় বড় হবে, তা আমার মানে উচিত থাকবে যে এই লোকটার কথা মতোই চলা। লোকটার কিন্তু বেশি চাহিদা ছিল না, লোকটার যে চাহিদা ছিল সেটা ইসলামী শরিয়া মোতাবেক চাহিদা ছিল। এইভাবে চলবা না, সেভাবে চলো, বা এত বাইরে বেরোনোর দরকার নেই, এত কিছু করার দরকার নেই, হ্যান ত্যান এত এত কাহিনি করার দরকার নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ো আর পর্দা করে চলো, খাস পর্দা করে চলো। ওই লোকের ভাষ্যও এটা ছিল, মেয়েটার ভাষ্যও কিন্তু এটাই ছিল। মেয়েটা এটা করতে ইচ্ছুক ছিলেন না, মেয়েটা ওর স্বাধীনতা খুঁজছে, এবং আগের স্বামীর সাথেই সে সম্পূর্ণ ডেটিং চালাইছে। কিন্তু মেয়েটা এটা হয়তো অস্বীকার করতেছে। কিন্তু একটা ছেলে কোন পর্যায়ে গিয়ে এভাবে আঘাত করে, একটাবার এটা চিন্তা করছেন? অবশ্যই এটা অন্যায় হয়েছে, আমি বলতেছি না এটা অন্যায় হয় নাই, কিন্তু একটা পুরুষ মানুষ কোন পর্যায়ে গিয়ে এভাবে আঘাত করছে? তার আর 2 বউ তো আসে নাই এখন তোর মিডিয়ার সামনে যে আমাদেরও ওইভাবে আঘাত করছে, আমরা ওইরকম আঘাতপ্রাপ্ত। সে ওরকম কাজ করছে বিধায় ওরকম আঘাত পাইছে। বাট এটার মানে তদন্ত হওয়া উচিত, এটার বিচার হওয়া উচিত, আর এখান থেকে অনেকের শিক্ষা নেওয়া উচিত, এই আর কি। দুনোটারই ক্যারেক্টারের সমস্যা আছে, দুনোটাই খারাপ।